গতকাল রাতে কিন্তু পোস্ট করেছিলাম 12টা দিকে যে সিভেরিও টোরোর কিন্তু রিপ্লেসমেন্ট চূড়ান্ত হয়ে গেছে, শুধুমাত্র অফিসিয়াল ঘোষণা বাকি এবং আজকে সেই ঘোষণাটা কিন্তু সন্ধ্যের মধ্যে হয়ে গেছে। এবং তাতেও কিছু মানুষের ভাই ফ্রাস্ট্রেশনের সীমা নেই। অনেকেরও এও কমেন্ট করছে, ভাই আমিও বলছি মেসি রোনাল্ডোকে সাইন করাবে আগামী কিছু দিনের বা কিছু বছরের মধ্যে। ভাই সত্যি কথা, কিছু মানুষ প্রচণ্ড ফ্রাস্ট্রেশনে ভোগে, কেন জানি না, কী সমস্যা আমাকে নিয়ে। ঠিক আছে, কমেন্ট বক্সে চালিয়ে যেতে পারো তারা। তবে ইস্ট বেঙ্গলের ষষ্ঠ বিদেশি সাইন হলেও ডার্বিতে খেলতে পারবে কিনা সে নিয়ে কিন্তু সংশয়। মোস্ট প্রবাবলি ডার্বির পরেই আসছে বা ডার্বির পরের ম্যাচ থেকে হয়তো খেলতে পারবে। যে আপডেট পাবো এটা নিয়ে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তবে এই ভিডিওতে আমরা ডিসকাস করতে চলেছি কিন্তু এই ফুটবলারের ডিটেলস সম্পর্কে। ফেলিসিও ব্রাউন ফরবেস এই ফুটবলার কিন্তু কোস্টারিকান ফুটবলার, 32 বছর বয়সী সেন্টার ফরওয়ার্ড। তবে তিনি কিন্তু জার্মানিতে ফুটবল খেলেছেন, অর্থাৎ জার্মানির ন্যাশনাল টিমেও ফুটবল খেলেছেন। ইয়েস, তার জন্ম মানে বার্থ প্লেস কিন্তু জার্মানি এবং সেখান থেকে দাঁড়িয়ে জার্মানির আন্ডার 19-এ ডেবিউ করেছিল ফেব্রুয়ারি 5, 2010 সালে। তারপরে সেখানে 4টে ম্যাচ ছিল কিন্তু সেই স্কোয়াডে। এছাড়াও জার্মানির আন্ডার 20-তে কিন্তু 9 ফেব্রুয়ারি 2011-তে ডেবিউ করেছিল, একটা ম্যাচ ছিল স্কোয়াডে। কোস্টারিকাতে তিনি চলে আসার পর কোস্টারিকার হয়ে কিন্তু তিনি 10ই অক্টোবর 2014-তে ডেবিউ করে, সেখানে কিন্তু তিনি 4টে ম্যাচ খেলেন। তারপরে কিন্তু শুধুমাত্র কোস্টারিকা নয়, জার্মানির বিভিন্ন ক্লাবে কিন্তু তিনি ফুটবল খেলেছেন, সাথে কোস্টারিকারও বিভিন্ন ক্লাবে ফুটবল খেলার অভিজ্ঞতা রয়েছে। তবে এই ফুটবলার শেষ কিন্তু ইস্ট বেঙ্গলের আগে চাইনিজ সুপার লিগে পারফর্ম করেছে এবং চাইনিজ সুপার লিগ থেকে কিন্তু ইস্ট বেঙ্গলে জয়েন করেছে। চাইনিজ সুপার লিগে 51টা ম্যাচে 19টা গোল এবং লাস্ট যে ক্লাবে ফুটবল খেলেছে সেখানে 23টা ম্যাচে 7টা গোল করেছে কিন্তু এই ফুটবলার। এবং যেটা গতকালকের ভিডিওতে বলেছিলাম যে হিজাজি মেহেরের পর কোচ আবারও চলে গেছেন প্লেয়ার সাইন করাতে এবং সেরকমই কিন্তু কোচ প্লেয়ার সাইন করিয়ে নিয়ে আসছে। ম্যানেজমেন্ট শুধুমাত্র কোচ সাইন করালে কোচকে হয়তো অ্যাপ্রিসিয়েট করছে। ভাই এর জন্য কোচের স্যালারি বাড়ানো দরকার। যেভাবে কোচ রিক্রুটমেন্টের দায়িত্ব নিয়েছে, ভাই কোচ স্কাউটিং করবে এটুকু অবধি ঠিক আছে, বা অ্যাসিস্ট্যান্ট কোচ দিমাগ জেলগাডো সেও স্কাউটিং করবে, ঠিক আছে ভাই। তার সাথে ডিল নিয়ে নেগোসিয়েশন করে তাকে নিয়ে আসা, এই দায়িত্বটাও যদি কোচের নিতে হয় তাহলে ভাই পুরো ম্যানেজমেন্টকে কোচের হাতে ছেড়ে দেওয়া হোক এবং সেখান থেকে কোচ তার পছন্দ অনুযায়ী টিম মেম্বার বসিয়ে নিক ম্যানেজমেন্টে। সেটা হবে না ভাই। কেন যে এই প্রবলেমগুলো হচ্ছে ইস্ট বেঙ্গলে, বোঝা বড় দায়, অর্থাৎ বোঝা গেলেও বলাটা বড় দায় হয়ে যায়। কারণ এমনিতেও যে পরিমাণ মানুষ খিস্তিখাস্তা করে তারপরে সেই পরিমাণটা আরও হয়তো বেড়ে যাবে। তবে ইস্ট বেঙ্গলের 6 বিদেশি কিন্তু এই মুহূর্তে চূড়ান্ত হয়ে গেল। ভিক্টর ভাস্কুয়েজের পর ফেলিসিও ব্রাউন ফরবেস, এই দুজন। অর্থাৎ এই মুহূর্তে আমরা যেটা বুঝতে পারছি, জানতে পারছি যে হয়তো ডার্বির পর থেকে তারা খেলতে পারবেন, সম্ভাবনা এরকম। তবে যেটা মানে একেবারে পার্মানেন্ট আপডেট পাবো অবশ্যই তোমরা জানো, তোমাদের সাথে শেয়ার করে দিই। এবং আশা করব এই যে স্ট্যাটস নিয়ে আসছে সেটা মনে রেখে বা সেটা ভুলে গিয়ে হলেও ইস্ট বেঙ্গলের সাকসেস পাবে, ভালো পারফরমেন্স করবে। কার্লোস কুয়াদ্রা তার পছন্দ অনুযায়ী যখন প্লেয়ার আনছেন তিনি বুঝেই আনছেন। তবে ইন্ডিয়াতে ক্লিক করার একটা বিষয় রয়েছে, সেটা যদি করে যায় তাহলে ইস্ট বেঙ্গলের সোনায় সোহাগা। তোমাদের কেমন লাগলো প্লেয়ারটাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আর ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, পেজ ফলো করে দিও, ভিডিও শেয়ার করে দিও। কমেন্ট বক্সে ভালো খারাপ সব কিছু মিলিয়েই কমেন্ট করো। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।